হে বন্ধুরা, আপনারা আমাকে চিনবেন না। আমি গদাই দোষ। আসলে আমার একটু উচ্চারণে প্রবলেম আছে তো, সেইজন্য পাড়ার লোকেরা নাম দিয়েছে গদাই দোষ। তো এই যে এই লোকটাকে দেখছেন, এই লোকটা আমার ছাদ বাগানে কি অকথা বলে বেড়াচ্ছে মাইরি। আমি আর থাকতে না পেরে চলে এলাম। এই যে লাল পোশাক পরে আবার গলায় একটা লাল কাপড়ে জড়িয়েছে, কাপড় জড়িয়ে বকবক করতে আসে প্রতিদিন সকালবেলা। এই লোকটাই আমার বাগানকে নিজের বাগান বলিয়ে চালিয়ে মাইরি বলছি কি যে শুরু করেছে। আমি আর থাকতে না পেরে বন্ধুরা চলে এলাম। আমি এবার থেকে আসবো তো আপনার সাথে থাকুন। আমি তোমাদের আজকে বলবো একটা যে গল্প, কিভাবে আমি এই হিষ্ট পালং শাকগুলো আমার ছাদ বাগানে লাগিয়েছি। তো তো এবার বক শুরু না করে আমি গদাই ঘোষ আবার শুরু করছি আমার ছাদ বাগানের পর্ব হিসেবে। তোমরা সাথে থাকো, পাশে থাকো। আজ আমি কোনো সাধারণ মানুষ নই। আজ আমি হলাম গিয়ে আপনাদের শখের কৃষক। তাই বউকে বগল দাবা করে ছাদে চলে এসেছি পালং শাক তুলতে। দেখুন আমার এই রাজকীয় বাগানে আজ পালং শাকের মেলা বসেছে। বাজারে সারের শাক খেয়ে খেয়ে পেটটা যখন বিদ্রোহ করছিল তখনই ঠিক করলাম, না এবার নিজের হাতে বিষমুক্ত শাক তুলবই। তাই চলে এসেছি আমার ছাদ বাগানে আমার বউকে বগল দাবা করে। আমাদের সাথে থাকো বন্ধুরা। হে বন্ধুরা, এই দেখুন 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 পাতাগুলো একবার দেখুন, এক একটা যেন ইয়া বড় হাত পাকা। তো আপনারা ভালোবেসে ডাইনোসরের কানও বলতে পারেন। আর এটা দিয়ে তো শুধু তরকারি হবে না, রোদে ধরলে ছাতার কাজও দেবে। আর বাজার থেকে যখন কিনি তখন তো শুধু গাছ ফুল দেয়। আর নিজের বাগানে দেখছি একেবারে জঙ্গলে ভরে গেছে। মেসি যদি এই শাক খেত তবে আর্জেন্টিনা মনে হয় আরো দুটো ওয়ার্ল্ড কাপ জিত। আসলে কাজ নেই তো শুধু ভাট বকা আর কি। তবে তবে যাই বলেন, একে কানটা কিন্তু মায়া রাখছে। কিন্তু মায়া করলে তার পেটে যাবে না। মনে হচ্ছে যেন আমি জঙ্গল পরিষ্কার করতেছি। ভাগ্যিস বাজার এলাকা কমারে ফলন দেখেনি। যদি দেখতো তাহলে মনে হয় ব্যবসায়ী ছেড়ে দিত। আর এই যে গ্ল্যামার দেখছেন, এর আসল রহস্য কি জানেন? আসলে আমার মিষ্টি কথা। রোজ সকালে এসে এদের কানে কানে বলি, বড় হও সোনা, রাতে পনির দিয়ে তোমাদের বিয়ে দেবো। বিশ্বাস করুন আমার ডায়েটিশিয়ান যদি এই সতের সাথ দেখতো না, নিজের প্রেসক্রিপশন নিজে সেরে ফেলতো। আর কি জানেন, বাজারে শাক কিনলে সাথে ফ্রিতে পাওয়া যায় 1 কেজি কাদা আর হাফ কেজি রাসায়নিক। আর আমার বাগানে ফ্রিতে পাবেন শুধু আমার এই বকবক আর পিওর অক্সিজেন। যদিও এই শাকের দাম হিসাব করলে এক একটা পাতার দাম সোনার দরের চেয়েও বেশি, যা খাটনি গেছে মাইরি। ছোট্ট করে বলে রাখি, আজকাল সোনার যা দর না, তাই ভয়ে ভয়ে আছি এই ছাদ বাগানের গাছগুলো কেউ না হাইজ্যাক করে নেয়। এই দেখুন না আবার ভাট বকতে শুরু করে দিয়েছি। এই আমার দোষ। সুযোগ পেলেই বক বক। হ্যাঁ, আর গতকালই ডাক্তারবাবু আমায় কি বলেছে জানেন? ডাক্তারবাবু বলেছিলেন রোজ এক বাটি সবুজ শাক খেতে। তাই আমি ঠিক করেছি কাল থেকে পালং শাক শুধু খাবো না, পালং শাকের বালিশ বানিয়ে তার উপর মাথা দিয়ে ঘুমাবো। তা যদি মাথায় একটু বুদ্ধি ঝোঁকে আর কি। এই পাতাগুলো দেখুন না, আয়রন আর ভিটামিন যেন ফেটে বেরোচ্ছে। আশা করি খাওয়ার পর আয়রন ম্যান হয়ে যাব না। আর সত্যি কথা বলতে কি, এই শাকগুলো যে বেঁচে আছে এটাই মিরাকেল। কতদিন দিয়ে আমি এদের জল দিতে ভুলে গেছি তার ঠিক নেই। মাঝে মধ্যে তো এরা আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন বলছে, মালিক আমরা কি ফটোপ্রেমের গাছ নাকি, একটু জল দাও একটু জল দাও। তবে আজ আমি তাদের এই বলিদান আমি সার্থক করবই গরম গরম পালং শাকের চচ্চড়ি বানিয়ে। তবে আপনারা ভালোবেসে আমার নামের আগে মহামহিম যোগ করে দিতে পারেন, কারণ আমি আজ যা ফুলিয়েছি না তা দেখে পাড়ার চায়ের দোকানের কাকু হিংসায় করবে। দেখুন না এই কাছে দিয়ে যখন আমি কাটছি না, নিজে কেমন একটা সার্জেন মনে হচ্ছে। হ্যাঁ, ডাক্তারি তো পড়তে পারিনি, তবে নিজে একটা পালং শাক স্পেশালিস্ট সার্জেন মনে হচ্ছে। অপারেশন সাকসেসফুল, পেশেন্ট এখন ঝুড়িতে। আজকের মতো লুত্তরাজ শেষ। যা শাক তুললাম তাতে মনে হচ্ছে আজ শুধু পালং শাকের তরকারি হবে না, পালং শাকের জুস, পালং শাকের চপ সবই হবে। আর যদি একটু টাটকা শাক খেতে চান না, তবে আমার মতো একটু কষ্ট করে টবে বীজটি বুনে দিন আর একটুখানি জল দিন, দেখবেন ঠিক নিজে থেকে বড় হয়ে যাবে। আর একটা কথা, যাই হোক, ভিডিওটা দেখে যদি আপনাদের না খিদে পেয়ে যায় তবে একটা লাইক দিয়ে দিন। শাক তুললাম, শাক তোলার পর বড় চ্যালেঞ্জ কি জানেন? এটাকে ধোয়া। আসল তো ধোয়া নয়, যেন যুদ্ধ। এই শাকগুলো ধুতে যে জল লাগে না, তাতে একটা আস্ত হাতি স্নান করানো যাবে। একবার ধোবো, দুবার ধোবো, তাও মনে হবে যেন বালির খোয়াই থেকে তুলে এনেছি। রান্না করার পর যদি দাঁতে কিরকির করে একটু লাগে না, তবে ওই জন্য ওটা ছিল আসলে ক্যালসিয়ামের খনি। হ্যাঁ, চোখ বুজে খেয়ে নেবেন। আর তারপরে বউ যদি বলে না নুন একটু বেশি হয়েছে, তবে আমি এই বলে রাখলাম, এই আমি ঝুড়ি মাথায় দেবো, ঝুড়ি মাথায় দিয়ে সোজা হিমালয়ে চলে যাবো। তবে কিন্তু মনে মনে একটু চিন্তা হচ্ছে। চিন্তা কী হচ্ছে জানেন? এই শাকগুলো রান্নার পর খাওয়ার যোগ্য হবে তো, নাকি শেষমেশ আবার এই অনলাইনে অর্ডার দিতে হবে?
আর আমি যদি কাল না ভিডিও দিতে পারি না, বুঝবেন আমি নিজের হাতে পালং শাক খেয়ে নিজেই হসপিটালে ভর্তি। আহা, হে হে। আর আপনারা ভাবছেন আমি এত হাসছি কেন? আসলে ফ্রিতে এতগুলো শাক পেয়ে না আমার হার্টবিটটা বেড়ে গেছে। আপনারা যারা দূর থেকে ভিডিও দেখছেন তাদের বলছি, জিভে জল আনবেন না প্লিজ। যদি খুব খেতে ইচ্ছে করে না, তবে স্কিনটা একটু চেটে নিতে পারে, টাটকা ক্লোরোফিলের স্বাদ পাবেন আর কি। আর যদি আসল স্বাদ পেতে চান, সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন, পরের বার হয়তো একটু ভার্চুয়ালে এক বাটি পাঠিয়েও দেবো আপনাদের, প্লিজ।